হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণা। তো আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এটা হচ্ছে একটা ক্লাস ডেমনস্ট্রেশন ছিল। তো এটা হচ্ছে একটা ব্রাইডাল লুক। ফার্স্ট আমি দেখতে পেলে স্কিনটা ভালো করে ওয়েট টিস্যু দিয়ে ওয়েট ওয়াইপস দিয়ে আমি ভালো করে ফেসটা ক্লিন করে নিলাম। দেন আমি একটা টোনার অ্যাপ্লাই করেছি। টোনারটা আমি দেখিয়ে দিয়েছি স্ক্রিনে। রেকর্ডের যেটা গ্রিপ স্প্রে ছিল ওটা অ্যাজ এ টোনার হিসেবে ইউজ করেছি। দেন আমি ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করেছি। দেন প্রাইমার। এইবার আমি কালার কারেকশন করছিলাম অ্যাফ্লেইজার একটা প্যালেট থেকে। দেন কালার কারেকশন করার পর এখানে দেখো আমি ম্যাকাডেমিয়া আর ফরএভার 52 আলট্রা এইচডি প্রো যেই ফাউন্ডেশনটা ছিল দুটো মিক্স করে মডেলের স্কিন শেডটা এনে আমি মডেলের ফেসে ফাউন্ডেশনটা ব্লেন্ড করছি এখন। আর দেখতেই পাবে লাস্টে গিয়ে যে কতটা স্কিন ফিনিশ মেকআপ হয়েছিল। এইবার আমি একই প্যালেট থেকে অ্যাফ্লেইজার প্যালেট থেকে কনসিলার প্যালেটটা থেকে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। স্কিন শেড থেকে 2 থেকে 3 শেড ফেয়ার কনসিলার নিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি। বিউটি ব্লেন্ডারটা ছিল বিউটিলিশিয়াসের, আমার ভীষণ একটা ফেভারিট বিউটি ব্লেন্ডার এটা বলতে পারো। এত বিউটি ব্লেন্ডারের মধ্যে এটা আমার ভীষণ পছন্দের একটা বিউটি ব্লেন্ডার। তো এখানে দেখো আমি পাউডার সেট করে নিয়েছি। পাউডার সেট করেছিলাম, এটা শপারেলের ওয়াটারপ্রুফ পাউডারটা ছিল। দেন আমি আইব্রোটা সেট করে নিচ্ছি। সেটা করেছিলাম পিএসসি আইব্রো প্রমেট থেকে। তারপর আমি তাড়াতাড়ি ভিডিওটা হয়ে যাচ্ছে বলে আমি ভাবছি কোনটা ছেড়ে কোনটা বলবো। যাই হোক, তারপর আমি পিএসসির কনসিলার দিয়ে আইবেসটা রেডি করে নিয়েছিলাম। কনসিলারটা শেড নাম্বার ছিল 01। দেন আই মেকআপটা করে নিয়েছি। আই মেকআপটা আমি অফ ক্যামেরায় করেছিলাম, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। নেক্সট টাইম চেষ্টা করব তোমাদের সাথে আই মেকআপের ভিডিও শেয়ার করার। দেন আমি এখানে দেখছো পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। এরপর পাউডার ব্লাশারটাও করে নেব। প্যালেটটা ছিল মাই মেকআপ স্টোরির পাউডার কন্ট্রোল অ্যান্ড ব্লাশার প্যালেট। ভীষণ ভালো, পিগমেন্টটা খুব ভালো। ব্লাশারটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি ওফরার হাইলাইটার অ্যাপ্লাই করেছিলাম। দেন একটু ভাবলাম হোজোর হাইলাইটারটা অ্যাপ্লাই করি। তো এখানে হোজোর হাইলাইটারটা একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। সাথে একটু পিঙ্ক হাইলাইটার দিয়েছিলাম, ওটা আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি। তো এখানে দেখো কতটা গ্লো দিচ্ছে ফেসটা। এরপরে আরও গ্লো দেবে, এখনও তো ফিক্সার দেওয়া হয়নি, বাকি আছে অনেক কিছু দেওয়া। এখানে একটু আমি রেকর্ডের গ্রিপ স্প্রেটা দিয়ে দিচ্ছি পাউডারে যে ভাবটা সাদা সাদা থাকে ওইটা ম্যানেজ করার জন্য। দেন আমি এখানে কলকাও আমি অফ ক্যামেরায় করেছিলাম। হ্যাঁ, কলকাটা আমিই করেছি, আবার ভেবো না যে অন্য কেউ করেছে, বাট অফ ক্যামেরায় করেছিলাম যেহেতু ক্লাস ডেমনস্ট্রেশন ছিল। তো ওদিকে স্টুডেন্টদের বোঝাতে হচ্ছিল, ওরা ভালো করে দেখছিল, যে কারণে আমি ভিডিওটা নিইনি, কারণ ওদের দেখাটা আমার ভিডিওর থেকে ইম্পর্টেন্ট। ওরা এত খরচ করে ক্লাস করছে। তাছাড়া আমি এখনও পর্যন্ত কোনো ব্রাইডকেও আর কোনো মডেলকেও কোনো কলকা আর্টিস্ট হায়ার করে কলকা করিনি, কারণ এখনও পর্যন্ত সেটার দরকার পড়েনি। আমি পুরো লুকটাই চেষ্টা করি নিজে হাতে করার, কেননা ব্রাইড বুক করছে আমার কাজ দেখে, তাই জন্য আমি পুরোটাই চেষ্টা করি নিজে হাতে করার। হ্যাঁ, শাড়ি ড্রাপিং কখনো চাপ থাকলে তখন আমি একটা অ্যাসিস্ট্যান্ট রেখে দিই, তবে সেরকমই অ্যাসিস্ট্যান্ট রাখি যারা শাড়ি ড্রাপিংটা ভালো করে করতে পারে। তো এই হচ্ছে ফাইনাল লুক। অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও যদি আমার কাজগুলো ভালো লাগে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করে দিও। আর যারা নিজেদের স্পেশাল ডেতে এরকম সুন্দর লুক পেতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। চলো টাটা, নেক্সট ভিডিওয় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।